আমি এমপি হতাম, 2 সিট থেকে এমপি হতাম। শুধু আমি না, আমাদের দল থেকে প্রায় 30 থেকে 40 জনের চেয়েও বেশি এমপি হতে পার। আপনাদের ধারণা কি? জোট বহির্ভূত নির্বাচন করো, আমি যে 96,000 উপরে ভোট পাই, অথচ আমাকে ঠগাবার জন্য ধুলের মতো টাকা বিছিয়েছে, ধুলের মতো। শোনেন না ইদানিং কত হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আসতেছে না? বিশ্বাস করবেন না, আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহই ভালো জানে। আমি বিশ্বাস করতে পারি এত টাকা কোথা থেকে এসছে। এখন তো কিছু নমুনা দেখছি, হয়তো আরও বের হবে। এরপরে 96,000 উপরে ভোট পেয়েছে। এরপর কারচুপি যা হয়েছে হয়েছে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ছড়ায়, মিথ্যা অপবাদ দেয়, লিখে রাখেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে অপদস্থ অপমান করবেনই করবেন, কোনো সন্দেহ নেই। শুরু হয়ে গেছে মিথ্যুকের দলের দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের সামনে যারা এখন যে বক্তৃতা করছে, সেটা এবার নিশ্চিত এমপি হইতো, নিশ্চিত। আমি এমপি হতাম, 2 সিট থেকে এমপি হতাম। শুধু আমি না, আমাদের দল থেকে প্রায় 30 থেকে 40 জনের চেয়েও বেশি এমপি হতে পার। আচ্ছা বলেন তো, এমপির জন্য কত মৌলবীদেরকে দেখি মেয়েদের গলার মধ্যে, বেপর্দা মহিলার গলার মধ্যে মালা পড়ায়, দেখি নাই নাকি? এমপি হওয়ার জন্য নিজের আদর্শকে বিসর্জন দেয়, এমপি হওয়ার জন্য বক্তৃতা দেয়। আমার বাবা, আমার বংশ সবাই ওই দলের। এরকম বহুত আছে মৌলবী শুধু এমপি হওয়ার জন্য। অথচ আমরা জানতাম আমি এমপি হব, এমপিত্ব পেতাম কিন্তু ইসলাম পেতাম না, এমপিত্ব পেতাম কিন্তু আদর্শ পেতাম না, এমপি হতে পারতাম কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাতকে বাস্তবায়ন করতে পারতাম না। আপনাদের ধারণা কি? জোট বহির্ভূত নির্বাচন করো, আমি যে 96,000 উপরে ভোট পাই, অথচ আমাকে ঠগাবার জন্য ধুলের মতো টাকা বিছিয়েছে, ধুলের মতো। শোনেন না ইদানিং কত হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আসতেছে না? বিশ্বাস করবেন না, আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহই ভালো জানে। আমি বিশ্বাস করতে পারি এত টাকা কোথা থেকে এসছে। এখন তো কিছু নমুনা দেখছি, হয়তো আরও বের হবে। এরপরে 96,000 উপরে ভোট পেয়েছে। এরপর কারচুপি যা হয়েছে হয়েছে। এরপরে এমপি দিকে তাকাই নাই কেন? ইসলাম, নবীর আদর্শ, আমাদের চরিত্র, আমাদের বক্তব্য, জীবনবার যে কথা বলেছি সব কিছুকে মেলান করে দেবো শুধু এমপি হওয়ার জন্য। এত লোভী আমরা, এত দুনিয়াদার, এটা কোনো মানুষ করতে পারে? আমরা দেখছি আমাদের আকাবেররা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা বাদশাহীকে পদদলিত করেছে, কিন্তু আদর্শকে পদদলিত করেনি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা, কাফেররা বহুত প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের কোনো প্রস্তাবে আপুস করেন নাই। তারা আদর্শ ঠিক ছিলেন। আমরাও ইনশাআল্লাহ আজীবন কোরআন ও সুন্নাহর উপরে ঠিক থাকবো। দুনিয়ার কোনো স্বার্থে আমাদের আদর্শকে বিসর্জন দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ধোঁকাবাজদের চেহারা উন্মোচন হয়ে যাবে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাযাকাহুমুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরা আকবার লাউ কানু ইয়ালামুন। পূর্ববর্তী গোষ্ঠীগুলি মিথ্যা কথা বলছে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আযাব দিস, কি দিছে? এবং আল্লাহ পাক লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন দুনিয়ার মধ্যে, এবং আখিরাতের মধ্যে বড় আযাবের অপেক্ষায় আছে। যদি তারা জানতো, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ছড়ায়, মিথ্যা অপবাদ দেয়, লিখে রাখেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে অপদস্থ অপমান করবেনই করবেন, কোনো সন্দেহ নেই। শুরু হয়ে গেছে মিথ্যুকের দলের দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হওয়া শুরু হয়ে গেছে, আরও হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সত্যবাদীরা বিজয় হবেই হবে, এবং আমি বিশ্বাস করি, লিখে রাখেন, ইসলামের নামে রাজনীতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে ইসলামের নামে রাজনীতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে। অন্য কোন ধোঁকাবাজ ইসলামের নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আর একটা সুসংবাদ শোনা যায়, আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক আপনার বিজয় হবেন ইনশাআল্লাহ। দলিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে, তোমরাই বিজয় হবে যদি তোমরা কি হয়ে থাকো? মুমিন হন, খাঁটি মুমিন হন, কোরআন ও সুন্নাহকে আঁকড়িয়ে ধরেন। আমাদের হারার কোনো বিষয় নয়,
আমরা হারতে জানি না। ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই, ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই। ইসলামের মধ্যে সবই বিজয়ের সাবজেক্ট, সবই জিতার সাবজেক্ট। একজনে মারা গেলে, শহীদ হয়ে গেলে সে হারে না, বরং জিতে। ঠিক আমরা যে সময়, যে শ্রম, যে অর্থ দিচ্ছি, এর মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই, সবই প্রতিদান আমরা পেয়ে যাব।